This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ঙ্কর ছবি একেবারে ঠিক জানো হিন্দি সিনেমা বাস্তব কিংবা বলতে পারেন গঙ্গা জল। ভয়ঙ্কর ছবি পাটনার হাসপাতালের এই ছবি। অবাধে ঢুকলো 5 বন্দুকবাজ, এখানে কোমরে গোঁজা, কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করলো, তারপরই আইসিইউতে ঢুকে আইসিইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, সেখানে অ্যাকশন হলো। টার্গেট শত্রু গ্যাংয়ের মেম্বার, মানে রাইভাল গ্যাং বা শত্রু গ্যাং। গটগটিয়ে 5 বন্দুকবাজ ঢুকে গেল হাসপাতালে। হাসপাতালের নিরাপত্তা বলে কিচ্ছুটি নেই। পাটনার হাসপাতালে 5 বন্দুকবাজের দাপাদাপি, খুল্লা, মুখে কোনো ঢাকা ফাঁকার কোনো বালাই নেই, বেপরোয়া এতটা। আর কয়েকদিন পরেই বিহারে ভোট, আইসিইউতে ঢুকে টার্গেটকে গুলি, 5 দুষ্কৃতীর কাম খাল্লাস হয়ে যাওয়ার পর গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। কেউ ধরার নেই, কেউ দেখার নেই। পাটনার হাসপাতালের নিরাপত্তা কোথায়? ছবিটা দেখুন, বিগ বলে আপনাদের দেখাই রোমহর্ষক ছবি। আমাদের বিগ বলে দেখুন, দেখুন অ্যাকশন মোশনগুলো আমরা দেখাচ্ছি। 1 2 3 মানে এগুলো ক্যারেক্টার। 1 2 3 4 এতজন মিলে ঢুকলো একের পর এক এখানে হাসপাতালে। এবং সব থেকে যেটা ইউনিক দেখুন, এখানে আমি ইউনিক বলছি নেগেটিভ অর্থে, কত সাহস। একটা করে হ্যাট পড়েছে ছোট্ট, ওই সাইকেল চালাতে যে ক্যাপগুলো পরিয়ে রোদ আটকাতে। কোথাও মুখে কোনো ঢাকা ফাঁকার কোনো বালাই নেই। তার মানে যেটা করছি বেশ করছি। এমন যাকে মারা হয়েছে তার বিরুদ্ধেও বিরাট অভিযোগ অবশ্যই। সেও কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত খুনি বলে অভিযোগ, ঠিক আছে, প্যারোলে ছিল। আপনি দেখুন এই করিডোর দিয়ে যখন আসছে, এমন হতেই তো পারতো যে এইখানে অন্যান্য ডাক্তার বা অন্যান্য নার্স বা অন্যান্য রোগী তাদের কত বড় ক্ষতি হয়ে যেত যদি গুলি ছুটে যেত, যদি কেউ আটকানোর চেষ্টা করত। অর্থাৎ এইটা হচ্ছে ছবি। আর কয়েকদিন পর পাটনায় ভোট, মানে বিহারে ভোট। পাটনার বেসরকারি হাসপাতাল, সেখানে ভর্তি খুনের মামলায় যাবজ্জীবন, যে কথা বলছিলাম, সাজাপ্রাপ্ত চন্দন মিশ্র প্যারোলে ছাড়া পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। চন্দনকে মারতেই, এই চন্দন মিশ্রকে মারতেই 7 সকালে সেই হাসপাতালে ঢুকে পড়ে 5 শুটার। কেউ দেখার নেই, কেউ আটকানোর নেই। সিসি ক্যামেরায় বন্দি 5 শুটারের দাপাদাপি, মেরে কেটে 30 সেকেন্ডের ছবি। আর সেই ছবি বুঝিয়ে দিচ্ছে দুষ্কৃতীরা কতটা বেপরোয়া। আইসিইউতে ঢুকলো, গুলি চালালো, অ্যাকশন শেষ করলো, বেরিয়ে গেল, আবার চম্পট দিল, কেউ আটকানোর নেই। হাসপাতালের নিরাপত্তা এটা, তাও আবার আইসিইউ। পাটনার রাজবাজার এলাকার বেসরকারি হাসপাতাল। সকাল তখন 9টা। গটগটিয়ে হাসপাতালে ঢুকে পড়ল 5 কিলার। 209 নম্বর কেবিনে তখন চন্দন মিশ্র। কেবিনের সামনে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করলো সকলেই। তারপর কেবিনে ঢুকেই পরপর গুলি চালিয়ে একে একে পালিয়ে গেল 5 জনই। টার্গেট চন্দন মিশ্র দাগি অপরাধী। বক্সারের কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্র। একাধিক খুনের মামলা রয়েছে চন্দন মিশ্রের বিরুদ্ধে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় বেউর জেলে বন্দী ছিল। অসুস্থতার কারণে প্যারোলে মুক্তি। 18 তারিখ প্যারোল শেষ হওয়ার কথা ছিল চন্দনের। প্যারোল শেষ হওয়ার আগেই সব শেষ। খবর চাউর হতেই হাসপাতালে ভিড় করে চন্দনের গ্যাংয়ের সদস্যরা। सब नहीं लेना चाहते हैं। अपराधी है तो हम लोग बोल रहे हैं कि गोली मारेंगे। ये लोग अपराधी लोग गया कहाँ? ये अपराध घूम के लोग कहाँ चला गया सब लोग? इतना जल्दी भाग कैसे गया? पटना सिटी है। হাসপাতালে গ্যাংওয়ার। অপরাধীরা গটগটিয়ে ঢুকলো, গুলি চালালো, পালিয়েও গেল। দুষ্কৃতীরা এতটাই বেপরোয়া যে কেউই মুখ ঢাকেনি। इसमें हम लोग बक्सर पुलिस की मदद से आइडेंटिफाई करवा रहे हैं कि इनका विरोधी गैंग में कौन थे। जो शूटर थे उनका चेहरा हम लोग फोटो मिल गया है। এবছরে বিহারে নির্বাচন, নীতিশ সরকারের বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ তুলে সরব বিরোধীরা। बिहार के 13 करोड़ लोगों के जीवन पर हमला, ये कोई शासन बचा है? मैं गवर्नर साहब से मांग करूंगा
कि अब राष्ट्रपति शासन लगा देगा। হাসপাতালে ঢুকে শুট আউট, গুলি চালিয়ে 4 দুষ্কৃতী ছুটে বেরিয়ে যায়, আর পঞ্চম জন করিডর ধরে বেরিয়ে যায় হেঁটে হেঁটে নির্বিকারভাবে। এতটাই বেপরোয়া। হাসপাতালটা বেসরকারি এই যুক্তি দেখিয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি। এমন একটা ভাব করছেন যেন এটা তাদের রাজ্যের ঘটনা নয়। আরে বেসরকারি হাসপাতাল হলে কি হবে, জায়গাটার নাম তো পাটনা, বিহারের রাজধানী শহর। কিন্তু প্রশ্নটা তো এড়িয়ে যাওয়া যায় না কোনোভাবেই। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। ভাগ্য ভালো সেই সময় পাটনার হাসপাতালের ওই করিডোরে অন্য কোনো চিকিৎসক, নার্স বা কোনো রোগীর আত্মীয় ছিলেন না, থাকলে আরও ভয়ঙ্কর কিছু ঘটতেই পারত। এটা বিহারের পাটনার ছবি। আজকের পাটনার দিকে তাকিয়ে আমরা যারা বঙ্গবাসী, পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিন্ত হতে পারছি কি? আমাদের বাংলাতে হাসপাতাল, বড় বড় মেডিকেল কলেজ খুব সুরক্ষিত কি? যদি হতো তাহলে আরজিকর হাসপাতালে তিলোত্তমা কাণ্ডের ক্ষত এখনো আমাদের বুকে দগদগে হয়ে থাকতো না। সেই ঘটনাই হাসপাতালে, মানে বাংলার বড় মেডিকেল কলেজগুলোতে নিরাপত্তার ফাটলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল কয়েক মাস আগে, 1 বছর আগে প্রায়। পাটনার হাসপাতালে বন্দুকবাজের দাপাদাপি, আর আমাদের এখানে কি হলো? করিডোরে এক ব্যক্তির দেহ পড়ে আছে এবং সেটি খুবলে খাওয়া হয়েছে। শুধু কুকুর না, এখানে গরুরও প্রচুর প্রবলেম আছে। ওখানে বন্দুকবাজের দাপাদাপি দেখালাম। বাংলার মেডিকেল কলেজে, নামি মেডিকেল কলেজ, বহু মানুষ সেখানে যান। সেখানে আর একটা ছবি আপনাদের দেখাচ্ছি, একটু আগে দেখালাম কোলাজে। বিপদ শুধু পাটনার বেসরকারি হাসপাতালে নয়, এমনটাও হতে পারে হাসপাতালের করিডোরে পড়ে একটা দেহ, আর সেই দেহ খুবলে খাচ্ছে কুকুর। কেউ দেখতে পেল না, নজরদারি বলে জাস্ট কিচ্ছু নেই। ছবি দেখলে শিউরে উঠতে হয়। হাসপাতালের করিডোরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ, আর তাকে খুবলে খেলো কুকুর। ঘটনাস্থলেই ছড়িয়ে ছিটিয়ে দেহের ক্ষতবিক্ষত অংশ, রক্ত। ভয়ঙ্কর ছবি উত্তরবঙ্গ মেডিকেলের। আজ সকালে যখন কর্তৃপক্ষ দেখেন ওই এলাকায় করিডোরে এক ব্যক্তির দেহ পড়ে আছে এবং সেটি খুবলে খাওয়া হয়েছে, তখন তড়িঘড়ি সেই দেহ নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজের ময়নাতদন্ত বিভাগে। খাস সরকারি হাসপাতালে এক ব্যক্তির দেহ খুবলে খেলো কুকুর। মৃত ব্যক্তির পরিচয় কি, কোথা থেকেই বা এলেন হাসপাতালে? এই যে ব্যক্তিটি বা এই যে ভবঘুরিটি মারা গেছে, এ কিন্তু আমাদের হসপিটালের অ্যাডমিট পেশেন্ট নয়। এবার সে কবে এসছে, কোত্থেকে এসছে আমাদের জানা নেই। সিকিউরিটি যেহেতু আছে, তারা দেখছে, তারা সিকিউরিটি এটা দেখার পরে তারা সেটাকে, সেই মৃতদেহটাকে তারা মর্গে নিয়ে যায়, আননোন হিসেবেই আছে। ঘটনার পর এলাকা পরিদর্শনে আসেন সুপার কাম প্রিন্সিপাল সঞ্জয় মল্লিক। তবে তারা জানাচ্ছেন ওই ব্যক্তি চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হননি। কোনো কারণে চিকিৎসা করাতে চেয়েই হয়তো বা ওই ইউনিটের বাইরে তিনি রাতে অপেক্ষায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। সন্দেহ ক্যান্সার চিকিৎসা বিভাগের বাইরে রাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু হাসপাতালের ভিতর দেহ খুবলে খেলো কুকুর, কেউ দেখলো না। আর হাসপাতালে এত কুকুর আসছেই বা কোথা থেকে? এখানে 150টা মতো কুকুর আছে এবং সেই কুকুরগুলো লালিত পালিত 2-3টে কারণে হচ্ছে। কারণ এখানে যে পেশেন্ট পার্টিরা আছে তারাও অনেক সময় খাবার দেন, পেশেন্টরাও নিজেরা উচ্ছিষ্ট খাবার চারিদিকে ছড়িয়ে ফেলে দেয়। তার ফলে কিন্তু একটা ফুড সোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু কুকুরটা চলে আসে। এখানে অনেকগুলো বাউন্ডারি যেগুলো আছে সেগুলো নানান কারণে ওপেন বাউন্ডারি হয়ে আছে। সেইগুলো যেহেতু রেস্ট্রিকশন নেই, শুধু কুকুর না, এখানে গরুরও প্রচুর প্রবলেম আছে। নানান আশেপাশে গ্রাম থেকে গরুগুলো ওই ওপেন এরিয়া দিয়ে চলে আসে। হাসপাতালের বিপদ কুকুর, শুধু হাসপাতাল বললে ভুল হবে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তাই ইয়ার্কি নয়, আজই প্রথম নয়, এমন ঘটনা আগেও ঘটেছে, বারবার সেই ঘটনা সামনে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষও অনেক কথা বলেছে, কিন্তু কাজের কাজ যে কিচ্ছু হয়নি, আজকে তার প্রমাণ আপনাদের আমরা দেখাচ্ছি। তাই কুকুরের দেহ খুবলে খাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অন্তত আমরা মনে করছি না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা। প্রশাসনিক চরম উদাসীনতার ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই ঘটনা। 19 সেপ্টেম্বর 2024, সোনামুখী গ্রামীণ হাসপাতাল। চরম অমানবিক ছবি সোনামুখী গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের শৌচালয়ে অপরিণত সন্তান প্রসব করেন এক প্রসূতি।
কর্তব্যরত নার্সরা মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও শিশুটি ওখানেই পড়েছিল। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দেখে শৌচালয়ে শিশুটি নেই। তারা দেখেন একটি কুকুর শিশুটিকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। 9 আগস্ট 2023 চন্দননগর মহকুমা হাসপাতাল। হাড় হিম করা দৃশ্য চন্দননগর মহকুমা হাসপাতালে। জরুরি বিভাগে ট্রলিতে থাকা দুর্ঘটনা মৃত রোগীর রক্ত খাচ্ছে কুকুর। এই দৃশ্য মোবাইল বন্দী হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিভাবে জরুরি বিভাগে অবাধে কুকুরের বিচরণ, প্রশ্নটা উঠেছিল সেদিনও। আর তার আগে 30 মে 2022 সেই উত্তরবঙ্গ মেডিকেল। দুর্ঘটনায় কাটা পড়েছিল হাত। কাটা হাত জোড়া লাগাতে জখম ব্যক্তিকে নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে গেছিলেন তার পরিবারের লোকজন। এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করানোর কিছুক্ষণের মধ্যেই কাটা হাত নিয়ে উধাও। পরিবারের লোকজনের অভিযোগ, কুকুর কাটা হাত মুখে নিয়ে ঘুরছিল। অভিযোগ আগেও ছিল, আবার সেই একই অভিযোগ। এবার উত্তরবঙ্গ মেডিকেলের করিডরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ খুবলে খেলো কুকুর। যতটুকু আমাদের সিকিউরিটি আছে, এই এরিয়াটা একটা বিরাট ভাস্ট এরিয়া। এটা শুধু না যে এটা 104 একরের মধ্যে ছড়িয়ে আছে, বাউন্ডারিগুলো নানানভাবে ব্রেকআপ হয়ে আছে। তো সেখানে এই ধরনের অ্যানিমেল রেস্ট্রিক্টেড করা খুবই কঠিন ব্যাপার। তাদের দাবি ওই এলাকা জুড়ে প্রায় 100 থেকে 150 কুকুরের পাল ঘুরছে। রাতের বেলায় কুকুরের দাপটে প্রাণ নষ্টাগত খোদ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরই। অ্যাজ এ এমএসবিপি প্রিন্সিপাল আমার বক্তব্য আছে, এখানে ছাত্ররা বারবার করে কমপ্লেন করেছে, যারা পিজিটি আছে নাইট ডিউটি দেওয়ার সময় এখানে তারা যেতে পারে না, কুকুর তাড়া করে। অনেক ফ্যাকাল্টিকে আমাদের এখানে কুকুরে কামড়েছে। এই কুকুর নিয়ে আমরা অনেকবার অনেক জায়গায় মিটিং করেছি। ইভেন যে ডেপুটি ডিরেক্টর অ্যানিম্যাল রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তাদের কাছে প্রচুরবার গেছি। মিউনিসিপ্যালিটিতে এটা নিয়ে মিটিং হয়েছে, কিন্তু আলটিমেটলি কুকুরের কিন্তু সুরাহও হয়নি। কুকুর খুবলে খেলো মৃতদেহ, তাও আবার সরকারি মেডিকেল কলেজে। ছবিটা দেখে আপনি নিশ্চয়ই আঁতকে উঠছেন। তাহলে বলি বন্ধু, আরও একটু সবুর করুন, একটু ধীরে। এরকম আঁতকে ওঠা আরও বাকি আছে। বড় ডিগ্রিধারী চিকিৎসকরা সিজার করতে ভয় পাচ্ছেন। আবার বলি একবার, বড় ডিগ্রিধারী চিকিৎসকেরা সিজার করতে ভয় পাচ্ছেন। আমার কাছে এসে কান্নাকাটি করছেন, প্রসূতিকে হাইপারটেনশনের ওষুধ দেওয়াই হয়নি, ওষুধ না পেয়ে প্রসূতি মারা গিয়েছেন। লেবার পেন শুনেই লেবার রুম ছেড়ে দৌড়ে পালাচ্ছেন চিকিৎসকরা। এনআরএসে মেডিকেল এডুকেশন ডের মঞ্চে রাজ্যের সরকারি শিক্ষা সম্পর্কে, মানে স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে বিস্ফোরক স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, তিনি নিজেই একজন বিরাট বড় পদাধিকারী স্বাস্থ্য দপ্তরের। ভাবুন, এটা স্বাস্থ্য ভবন উদ্বেগে। তার মানে মঞ্চে বসে তখন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বলছি পুরোটা, আগে তার উদ্বেগটা আপনাকে শোনাই। কে আমাদের চিকিৎসা করছে, আমরা কতখানি নিরাপদ, আপনি আমি? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা নয়, খোদ স্বাস্থ্য অধিকর্তা। যারা পিজি করেছেন, আমার কাছে একজন ডাক্তারবাবু এসে কিন্তু বলছেন, স্যার আমি সিজার পারবো না, মাস্টার্স এন্ড ডিপ্লোমা। স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পর স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য সচিবের পরই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তা। এই হচ্ছে স্ট্রাকচার। ডিএইচএস এর আন্ডারে সমস্ত জেলা হাসপাতালগুলো রয়েছে, ব্লক হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, তার তিনি হচ্ছেন একদম নিয়ন্ত্রক কর্তা। সেই ডিএইচএস তার উপলব্ধি বলছেন। ম্যাটারনাল ডেথ রিভিউ হয় ইচ এন্ড এভরি মাকে, সেখানে কষ্ট হয়, হাইপারটেনশন সত্ত্বেও তাকে ওষুধ দিই না এবং মায়েরা মারা যায়। কোনো বিরোধী দল বলছেন না, একদম সিস্টেমের মধ্যে থাকা একজন কর্তা, তিনি সিস্টেমের হাল হকিকত সামনে নিয়ে আসছেন। মায়ের লেবার পেনশনে লেবার রুম থেকে দৌড়ে পালাম, কারণ সে তো এই ইন্টার্নশিপ করেনি, হাউস টপসি তো তাকে করার সুযোগ হয়নি এবং সে পিজিটিও করতে পারেনি। তাহলে আমরা এডুকেশনে আমরা মাস্টারমশাইরা আছি, কোথায় আছি? আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি, নাকি ওই ইন্টার্নশিপ কমপ্লিশনে সই করে দিচ্ছি কিছু না দেখে? প্রশ্নটা তুলছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে। স্বাস্থ্য অধিকর্তা বলছেন
এমনকি তারা যে প্রেসক্রিপশন করছেন তারা আদৌ ফার্মাকোলজি পড়েছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। তারা প্রেসক্রিপশনের আর সেই প্রেসক্রিপশন যে শেখা হয়েছিল ফার্মাকোলজিতে তার ধার ধারে না। ভেতরটা কেমন ফোঁকলা দেখছেন স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে। মঞ্চে বসে তখন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, অনুষ্ঠানে হাজির বিভিন্ন মেডিকেল কলেজের কর্তারা মানে প্রধানরা, মানে স্বাস্থ্য প্রশাসনের একদম ক্রিমি লেয়ার, সামনের সারির মাথারা বসে সেখানে এক কর্তা এই কথা বলছেন। তাদের সামনেই স্বাস্থ্য অধিকর্তার সুরে সুর মিলিয়েছেন বিশেষ সচিব স্বাস্থ্য দপ্তরের অনিরুদ্ধ নিয়োগীয়। তিনি বলছেন আগামী দিনে আপনার চিকিৎসা কে করবেন এটা ভেবে ভালো ডাক্তার তৈরি করুন। তার মানে যারা ডাক্তারবাবু তৈরি হচ্ছেন, মানে প্রসেসে আছেন এখন হবু ডাক্তার, তাদের এমনভাবে তৈরি করুন যাতে তাদের হাতে পরবর্তীকালে আপনার ঠ্যাং না চলে যায় বা হাত না চলে যায় বা কিডনি না চলে যায় বা মরতে না হয় বেগরে। এটা হচ্ছে বাংলা কথা। মন্তব্য করেছেন বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এবং নিজেদের সুরক্ষা করতে আজকে যখন আমার কোনো কিছু হবে আমি যার কাছে যাব সে আমাকে চিকিৎসা দিতে পারবে কিনা, আমার মেয়েকে যখন ডেলিভারি করতে নিয়ে যাব সে তো সঠিক স্বাস্থ্য করবে। আপনি আচরি ধর্ম আমাকে ছাত্র মানুষ করতে হবে। মনে রাখতে হবে যে আমার যখন 60-70 বছর বয়স হবে আমাকে যে আইভি দেবে ছেলেটি, আমাকে যে ছেলেটি ড্রিপ দেবে, আমাকে যে ছেলেটি যে মেডিসিন দেবে সে ফার্মাকোলজি পড়েছে, তার ডোসেজ ক্যালকুলেশন করেছে, আমার হার্টটা দেখেছে, সেই হার্টটা সেই ইনফিউশনটা নিতে পারবে কিনা দেখেছে। এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে, কেননা আমি একদিন সেই মানুষদের দ্বারা চিকিৎসিত হব। এটা যদি আমি মনে রাখি তাহলে আমি ভালো ছাত্র তৈরি করতে পারবো। আদারওয়াইজ আমাদেরই ভুগতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের হাতে। স্বাস্থ্য ভবনে তাবর তাবর কর্তা ব্যক্তিরা যদি আগামী দিনে হবু চিকিৎসকদের চিকিৎসক হিসেবে তাদের দক্ষতা নিয়ে সন্দিহান হন, তাহলে আপনি কোথায় যাব? এই যে কথাগুলো, এই কথাগুলো স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা কি নবান্নে পৌঁছে দিয়েছেন? স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, নাকি শুধু এনআরএসের মতো এই ধরনের মঞ্চে এসে তারা আর্তনাদ করে চলেছেন? ডাক্তাররা তৈরি হচ্ছে না প্রপারলি? এটা তো খুব আতঙ্কের কথা। সাধারণ মানুষ তো আতঙ্কিত হবে এই ধরনের বক্তব্য শুনে। সাধারণ মানুষ তো আতঙ্কিত হবে এই ধরনের বক্তব্য শুনে। একজন ডাক্তারবাবু যিনি তৈরি হচ্ছেন তিনি এসে কাঁদছেন যে তিনি ডেলিভারি করতে পারবেন না, সিজার করতে পারবেন না। আপনার সামনেই কথাটা বলা হলো। আমাদের রিপোর্টার সৌরভ আবার জিজ্ঞাসা করেছিলেন মাইক বাড়িয়ে, ওই রকমই করেও শেষ পর্যন্ত ছাড়ে না কিন্তু একদম নাছোড়বান্দাও। উত্তর না দিয়ে চলে গেলেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা। হয়তো বললে বিপদ বাড়ত, আমি তো ঠোঁট কাটা, আমার কাজই কাটাছেঁড়া করা। হতাশ হবেন না, এটা পাবলিক ইস্যু দেখাচ্ছি আপনাদের মঙ্গলার্থে, আমাদের নিজেদেরও মঙ্গল, ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হবে এতে। সব অন্ধকার সেটাও তো নয়, স্বাস্থ্য অধিকর্তার কথাতেই আছে সেই আলোর খোঁজটুকু। কাঁকড়া জোড়ে আপনারা বেড়াতে যান, একটা ছোট্ট জায়গা আছে, একটা ছেলে তার নেতৃত্বে সেখানে মানুষের মধ্যে আত্মবিশ্বাস এনেছে। রাত 12টায় 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটার জঙ্গল ভেদ করে তারা আসে। আমি বললাম কেন আসেন? তারা বললো ডাক্তারবাবুকে পাওয়া যায়। আমার ছোট্ট একটা পিএসসি 1200 ডেলিভারি হয়, বেডেড পিএসসি 1200 ডেলিভারি, 4 জন নার্সিং, 2 জন ডাক্তার। এই অসম্ভবকে সম্ভব করে আমাদের ডাক্তাররা। খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, বৃষ্টির মধ্যে খোলা আকাশে কাটছে দিন। সাহায্যের আর্জি জানিয়ে মালদা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুনের পা ধরে কান্না পরিযায়ী শ্রমিকের মায়ের। শর্ট সার্কিট থেকে আগুন লেগে হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামে
আনসার আলীর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গভীর রাতে খবর পেয়ে এলাকায় ছুটে যান স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন। তখনই ঘটে এই ঘটনা। বিজেপি নেতা খুনে 2 তৃণমূল নেতা গ্রেফতার। 2023 সালে ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনে গ্রেফতার বাকচার 2 তৃণমূল নেতা অমিতাভ ভঞ্জ এবং সুজিত কর। অপহরণ করে খুনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে।